বাংলাদেশে এখন স্বাগত। আরও একবার আমরা কথা বলছিলাম নেপালের ভূমিকম্প, বাংলাদেশের ঝুঁকি এবং এর প্রস্তুতি নিয়ে। মহসিন ভাই, আপনার কাছে আসি প্রথমে। যে অনুপম আমাদেরকে যেমনটি বলছিল যে সে আজকে বেশ দুর্গম সমন্বয়ের খুব সমস্যা, অভাব, সেখানে সমন্বয়ের অভাব। আমি মনে করি যে বাংলাদেশে বিশেষত ঢাকা যেহেতু অনেক ঘনবসতিপূর্ণ, কাজে প্রথমত আমাদের ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করতে হবে, সম্ভবত আছে, সেটাকে জানাতে হবে মানুষকে। প্রধান সড়কগুলো প্রশস্ত করতে হবে এবং সেটা দিয়ে যাতে উদ্ধারের যানবাহন চলাফেরা করতে পারে, অথবা 2-4টা বিল্ডিং ভাঙলেও যাতে সেই রাস্তাটাকে আবার রিকভার করা যায়। এরকম কিছু জিনিস সেট করতে হবে খুব শিগগিরই। গণপূর্ত মন্ত্রণালয় মনে হয় কোনো একটি পরিকল্পনা এনেছে যে যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন সেগুলোকে আলাদা চিহ্নিত করা। কিন্তু কালার করে কি করবেন আপনি? হ্যাঁ, সেটা হচ্ছে অনেকটা যে ধূমপানের উপরে যে দেয়, যেটা সচেতন হতে পারবে তো। কিন্তু ওইটা তো ধরেন ওই বিল্ডিংটা ধসে পড়তে পারে বা ঝুঁকিপূর্ণ, কিন্তু যদি ঘটে যায় ঘটনা, সেক্ষেত্রে উদ্ধারের যে প্রস্তুতিটা সেটা আসলে বেশি করে নেওয়া প্রয়োজন। প্রশিক্ষণ, যন্ত্রপাতি এবং উদ্ধারের জন্য যেই রাস্তাঘাটগুলো ব্যবহার করা হবে সেই রাস্তাগুলো যাতে প্রশস্ত করা থাকে এবং অঞ্চলগুলো যাতে চিহ্নিত করা থাকে, যেমন উদ্ধারকর্মীরা যাতে একটা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই চিন্তা করতে না হয় এবং ডেডিকেটেড এক একটা জোন ভাগ করে কারা কোন দিকে। আমার মনে হয় এই কটা কাজ ইমিডিয়েট করা দরকার, করলে নিঃসন্দেহে অনেক মানুষের প্রাণ বাঁচানো যাবে একটি দুর্ঘটনার পরে। মহসিন ভাই যেমনটি বলছেন, আপনাদের যে প্রশিক্ষণ বা সচেতনতার যে অংশ, সেখানে কি যেহেতু আমাদের লোকবলের ঘাটতি, যেটি মহসিন ভাই বলছেন যে টেকনোলজি সব দিক থেকে আমরা পিছিয়ে আছি, সেই জায়গাটা তো যেহেতু আপনারা অত দূর যাবার আপনাদের অবস্থান নেই, কিংবা আপনারা এখন সচেতনতার পথেই শুধু হাঁটছেন, এটিকে কি আপনারা বড় আকারে কোনো পরিকল্পনা আছে যেটিকে আপনারা ধীরে ধীরে বড় আকারে এই সচেতনতার যে আপনাদের অবস্থান এটিকে নিয়ে যাবেন, এরকম কোনো পরিকল্পনা আছে? আমি খুব অল্প কথায় যেটা বলি যে এটা আসলে একটা স্বেচ্ছাসেবামূলক প্রক্রিয়া থেকে তৈরি করেছি আমরা, এবং আমাদের পক্ষে বা কারো পক্ষে কারো পক্ষে মানে ঢাকা শহরে যে 18-19 হাজার স্কুল আছে সেগুলোতে পৌঁছানো সম্ভব না। তবে অলরেডি বাংলাদেশের সরকারের প্রায় 34,000 ভলান্টিয়ার তৈরি হয়েছেন ঢাকা শহর এবং আশেপাশে, যারা আর্থকুয়েক অ্যাওয়ারনেস এবং সার্চ অ্যান্ড রেস্কিউ নিয়ে কাজ করছে। আমরা যদি সেই ভলান্টিয়ারগুলোকে এই প্রোগ্রামের সাথে যুক্ত করতে পারি। আর আমাদের আহ্বান হচ্ছে যে আমরা শুরু করেছি, আমরা স্কুলে যাচ্ছি, যতগুলো স্কুলে সম্ভব যাব। এখানে যদি জাতিসংঘ সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থা, এনজিও যারা বিশেষ করে শিশুদের নিয়ে স্কুল নিয়ে কাজ করেন, তারা যদি এগিয়ে আসেন এবং আমরা যদি এই সরকারি ভলান্টিয়ার গ্রুপটাকে পাই, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা খুব দ্রুত সময়ে আমরা অনেক জায়গায় এবং ঢাকার বাইরেও যে ভালনারেবল জায়গাগুলো আছে, ধরেন বগুড়া, রংপুর বা উত্তরাঞ্চল, যেটা অনেক বেশি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ, সেখানে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে এই অ্যাওয়ারনেসের মাধ্যমে অন্তত আমরা এটা নিশ্চিত করতে পারবো যে তাদের কাছে একেবারে ন্যূনতম যে তথ্য বা অ্যাওয়ারনেস সেটা তৈরি হচ্ছে এবং এই স্কুলের বাচ্চাদের মাধ্যমে তাদের পরিবারের কাছে যাবে, সেই পরিবারের মাধ্যমে বৃহত্তর কমিউনিটিতে যাওয়া সম্ভব। গণমাধ্যম এক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি, যেহেতু গণমাধ্যম সেন্ট্রালি সারা দেশে একই সময়, গণমাধ্যম মনে অনেক বড় ভূমিকা রাখে। অবশ্যই গণমাধ্যমের ভূমিকাটা তো নিঃসন্দেহে ভালো, এবং সেই জন্যই আমাদের আহ্বান যে যেভাবেই পারেন যুক্ত হন এটার সাথে, যে যেখানেই করেন। আমরা যদি, কারণ এখন একটা ক্র্যাশ প্রোগ্রাম দরকার। আমি কালকে ভূমিকম্প হবে না এটা আমি কোনোদিনও বলতে পারি না, বা কালকেই হবে এটাও হয়তো বলবো না, কিন্তু আমরা বাংলাদেশে ভূমিকম্প আসলে ডিউ হয়ে আছে। 120 বছরে বড় ভূমিকম্প হয়নি। বগুড়া ফল্টে বা আসাম ফল্টে যদি একটা বড় ভূমিকম্প হয়, আমরা জানি না কি চিত্র দাঁড়াবে। সেটার জন্য আমরা অপেক্ষা করতে পারবো না, আমাদের শিশুদের পরিবারকে বাঁচাতেই হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত। আগামীকাল একই সময় বাংলাদেশ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।